বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে দীর্ঘদিন ধরে সরব রাজ্যের শাসক দল। সম্প্রতি যুক্ত হয়েছে বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ। এবার ফুটবলেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তুললেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। তার অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও ভারতীয় দলে বাংলার ফুটবলারদের সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা বারবার বলছি বাংলার খেলোয়াড়দের প্রতি বঞ্চনা হচ্ছে, তাদের প্রতি তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের নেওয়া হচ্ছে না। সিলেকশনে তো কোনো সরকার বা কেউ থাকেন না। যদি এআইএফএফ ইচ্ছাকৃতভাবে বাংলার ফুটবলারদের বাদ দেন, তাহলে আপনি বা আমি কি করতে পারি? প্রতিবাদ করতে পারি, চিৎকার করতে পারি, তার বাইরে তো আমার কিছু করার নেই। 1893 সালের 11ই সেপ্টেম্বর শিকাগো শহরে ধর্মীয় সম্মেলনে স্বামী বিবেকানন্দ ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতার 133 বছর পূর্তি উপলক্ষে স্বামী বিবেকানন্দ কাপ জেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চলেছে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। বৃহস্পতিবার নবমহাকরণে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবছর ক্রীড়া দফতরের সঙ্গে যৌথভাবে প্রতিযোগিতার আয়োজন করবে আইএফএ। মূলত প্রতিবার সন্ধানেই স্বামীজিকে সামনে রেখে শিকাগো বক্তৃতার 133 বছর স্মরণে আমরা এই প্রতিযোগিতা করছি। একটা লক্ষ্য, স্বামীজিকে যুব সমাজের কাছে পৌঁছে দেওয়া, তার আদর্শ। প্রতিযোগিতায় রাজ্যের 23 জেলা অংশ নেবে। প্রতি জেলা থেকে 8টি করে দল খেলবে। প্রথমে জেলাভিত্তিক প্রতিযোগিতা হবে, সেখান থেকে প্রতি জেলার চ্যাম্পিয়ন ও রানার্স আন্তঃজেলা স্তরে খেলবে। 11ই সেপ্টেম্বর 2025 বেলুর মঠের মাঠে শুরু হবে প্রতিযোগিতা। প্রতিযোগিতা চলবে 2026 সালের মার্চ মাস পর্যন্ত। মোট 390টি ম্যাচ হবে। ক্রীড়ামন্ত্রী আরও জানান, বাংলার বড় ফুটবল দলগুলি বারবার অভিযোগ করে বাংলা থেকে প্রতিভাবান ফুটবলার পাওয়া যাচ্ছে না। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বাংলার জেলা থেকে প্রতিভাদের তুলে আনা। আমরা যেটা করছি, আমরা একটা মিটিংও করব সমস্ত প্রিমিয়ার ক্লাব, ফার্স্ট ডিভিশন ক্লাবের সঙ্গে। আমাদের আইএফএ এবং আমাদের সরকারের তরফ থেকে স্কাউট থাকবে। আমাদের একটা টার্গেট হচ্ছে জেলা থেকে সেরা প্রায় 100 খেলোয়াড়কে তুলে আনা, যারা এসে কলকাতায় খেলতে পারবেন। আইএসএল হোক কিংবা আই লিগ বা সুপার কাপ, সর্বভারতীয় ফুটবলে বাংলার দলের দাপট অব্যাহত। এই আবহে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর অভিযোগে শোরগোল বাংলার ফুটবল মহলে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।